কিন্তু কেমন জানি আমাদের ভিতর থেকে আমাদের নামে মুসলমান, আমরা শুধু মুসলমান দাবি করি, আমরা দাবিতেই আছি, আমরা কামের দিক থেকে নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা কামে মুসলমান হতে চাই কি চাই না? তুমি মুসলমান তো দেখি বলো তো, সূরা ফাতিহাটা পড়ো তো। বলে সূরা ফাতিহাটা পারে না। সব পারে, সব পারে। বাপ মার কবরের পাশে দাঁড়াই একটু দোয়া করবে, আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করবে, পারে না। কিভাবে 2 রাকাত নামাজ পড়বে, পারে না। সব আছে, বলে কোরআন নাই, এজন্য আল্লাহর রহমত নাই। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ নিয়ে বলবেন আমরা যারা মুরব্বী আছি, বলেন আমরা নিজেরা দায়িত্ব নিয়া আমাদের সন্তানগুলারে কোরআন শিক্ষা দিতে চাই কি চাই না? দেখেন আল্লাহর প্রিয় বান্দা সন্তানকে নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন, আল্লাহর বড় ভালো লাগছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, দেখো আমার লোকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইউতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সন্তানটাকে তিনি দামি সম্পদ বানাইছেন, সন্তানটাকে দামি সম্পদ মনে করিয়া লোকমান হাকিম কলিজা থেকে ডাক দিয়েছেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, বাবা গো শোনো, আমি তোমার উপদেশ দিচ্ছি। ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, বলে যদি আল্লাহর ব্যাপারে আকীদা শিক্ষা দিচ্ছে সন্তানকে, আমার আল্লাহ কেমন শুনিয়া লও। বলে ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি কোনো জিনিস এমন হয়, বলে একেবারে সরিষার দানার পরিমাণ অথবা এর থেকেও ছোট, আর ফাতাকুন সেটা যদি অবস্থান করে ফি সাখরাতিন কোন পাথরের ভিতরে, অসংখ্য অগণিত পাথর, বলে কোন একটা পাথরের ভিতরে যদি ওটা থাকে, আও ফিস সামাওয়াতি অথবা আসমান সমূহের ভিতরে সরিষার দানার চাইতে ছোট জিনিসটা যদি থাকে, আও ফিল আরদি অথবা এই জমিনের কোন এক কোণা যদি সরিষার দানার চাইতে ছোট জিনিসটা পড়িয়া থাকে, দুনিয়ার কেউ দেখে না, কেউ বাহির করা সম্ভব না, ইয়াতি বিহাল্লাহ, একজন বাহির করা সম্ভব, একজন ওটা বের করে আনবেন, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। সন্তানকে বলতেছে, শোনো, আমার আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, সব সময় মাথায় রাখবা, আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, আমার আল্লাহর মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলেন তো, সব কিছু একজন দেখেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? লোকমান হাকিম সন্তানকে উপদেশ দেয়, আরো উপদেশ দিয়েছেন, আল্লাহ বড় ভালো লাগছে। আল্লাহ তাআলা বলেন, কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা, সাবধান, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। বলে ওয়া'মুর বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজে নিষেধ করবা, ওয়াসবির আলা মা আসাবাক, বলে অন্যায় কাজে নিষেধ করতে গেলে, ভালো কাজের নির্দেশ দিতে গেলে কিছু মুসিবত তোমার উপর চাপায়া দেওয়া হবে, কিছু মুসিবত তোমার উপরে আসবেই, মুসিবতে সবরের পরিচয় দিবা, এটাই হলো বড় সাহসিকতার কাজ। ইন্না যালিকা মিন আজমিল উমুর। বিরক্ত হইতেছেন আপনারা? আমি আর সামনে যাব না। ভাইজান আলহামদুলিল্লাহ, আচ্ছা তাইলে মুফতি সাহেব হুজুর চলে আসছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হন নাই? চলে আসছেন, আমিও গুছাই নিছি, আমার শেষ, আমি আর সামনে যাব না। শুনেন, এই যে লোকমান হাকিম সন্তানকে নামাজের অর্ডার দিয়েছেন, নামাজ কায়েম করবা, নামাজ, বলেন আমরাও আমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন।
যদি সন্তানকে নামাজের নির্দেশ দিতে হয়, নিজে নামাজ না পড়লেও চলবে? কথা কয় না। নিজের নামাজ পড়ার প্রয়োজন আসেনি? নামাজ কয় ওয়াক্ত? আর আসতে বলেন। যারা নামাজ পড়বে না তারা মুসলমান না, তাদের একটা নাম আছে, তারা ফাসিক। তারা কি? আসতে বলবেন না, তারা কি? যারা নামাজ পড়ে না তাদের একটা নাম আছে ফাসিক। আর যারা নামাজ পড়ে না আবার গাদ্দারি করে। নামাজ পড়ে না তো পড়ে না, গাদ্দারি করে। কেউ বলে ভাই নামাজ পড়বি চল, বান্দা নামাজ পড়ে না, কত নামাজি দেখছি রে, এ বান্দা কাফের। এ বান্দা কি? আসতে বলবেন না, জবান খুলে বলেন, এ বান্দা কি? কাফের। তাইলে নামাজ যারা পড়ে না ফাসিক, আর যারা নামাজকে অস্বীকার করে তারা কাফের। প্রিয় ভাইরা, একটু দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, নামাজ হলো ঈমান। মুসলমান হয়েছে, নামাজ হলো মূল। মুসলমানের প্রধান ডিউটি, মূল দায়িত্ব। বলেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমরা কার কর্মী? আওয়াজ কমে গেছে। আমরা কার কর্মী? তাইলে আল্লাহর কর্মী হিসাবে আমাদের মূল ডিউটি কি? কথা কয় না, মূল ডিউটি কি? আমরা আওয়ামী লীগের কর্মী, বিএনপির কর্মী পরিচয় দিলে ওখান থেকে আমগরে কিছু দিক নির্দেশনা দেওয়া হয় না? তো দিক নির্দেশনা না মানলে আপনি কর্মী না। কথা কয় না। বলে আমরা আল্লাহর কর্মী যদি হতে হয় আল্লাহর অর্ডার মানতে হবে তো। বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। আল্লাহ বললেন ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। একজন পিতা সন্তানকে বলতেছেন, আল্লাহ বলেন যে দোস্ত দেখেন, পিতা সন্তানকে বলতেছেন সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। শোনো বাবা, সৎ কাজের আদেশ দিলে, অন্যায় কাজে নিষেধ করলে যারা অন্যায়ের পাগল তারা অনেক সময় তোমার মুসিবতের জালে জড়ায় দিবে। আল্লাহর পক্ষ থেকে কিছু পরীক্ষা আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যে মুসিবত আসবে মুসিবতের সবরের পরিচয় দিবা, ধৈর্যের পরিচয় দিবা। বলে মুসিবতের সম্মুখীন হলে ভালো কাজ ছেড়ে দেওয়া যাবে না। এটাই হলো ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো সাহসিকতার কাজ। একটু ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা সৎ কাজ করে সৎ কাজের নির্দেশ দিতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, এরপরে লোকমান হাকিম আরো অনেক উপদেশ দিয়েছেন সন্তানদেরকে, সন্তানকে অনেক উপদেশ দিয়েছেন। এর মধ্যে আরেকটা হলো যে অহংকার করবা না, মানুষদের থেকে গাল বাঁকা করবা না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষদের থেকে মুখ ফিরায় নিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে এমন ভাবে চলিও না যে চলায় অহংকার বোঝা যায়, অহংকার প্রকাশ পায়, এমন ভাবে জমিনে চলাফেরা করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আমার আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আরো উপদেশ দিতেন কি? বলে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, জমিনে চলনে বলনে ওঠা বসায় সব কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করবা। এরপরে ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠস্বরকে নিচু করবা, মুরব্বীদের সামনে কণ্ঠের আওয়াজ উঁচু করবা না। আছে না আমগো দেশে এমন মুরব্বী 10 জন বসছে, মুরব্বীদের সামনে কোন এক বিচার হবে, কোন এক বিচারের ব্যবস্থা অথবা কোন প্রয়োজনে বসছে, এখন মুরব্বীর সামনেও দলের নেতা, তো অমুক দলের নেতা, বয়স মাত্র 20 বছর 25 বছর, মুরব্বীদের সামনে বড় বড় কথা কয়, মুরব্বীদের সামনে ভাব নিয়ে কথা কয়। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? বলে না, ওয়াগদুদ মিন সাউতিক, তুমি যদি রবের বান্দা হও, আদব বলা হও, তাহলে তোমার কণ্ঠের আওয়াজকে মুরব্বীদের সামনে উঁচু করবা না, আল্লাহর প্রিয় বান্দাদের সামনে উঁচু করবা না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, শোনো বাবা, দিল দিয়ে অনুধাবন করেন। বলে গলার আওয়াজ বড় করিয়া তো বড় হওয়া যায় না, গাধার আওয়াজ সব থেকে বড়। এজন্য গাধার আওয়াজ সব থেকে বড়, বড় হওয়াতে সব থেকে খারাপ, সব থেকে বিশ্রী, সব থেকে বাজে আওয়াজ বলে গাধার আওয়াজ। কার আওয়াজ? আসতে বলবেন না, জোরে বলেন কার আওয়াজ? মুরব্বীদের সামনে চিল্লায়া বড় হওয়া যায় না, মুরব্বীদের সামনে নমনীয় হইলে বড় বানায় এদেরকে আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আমার ভাইরা বললেন তো, আমরা এই যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো আমল করবো তো ইনশাআল্লাহ।